সামনে একটা ঈদ, অনেকগুলি অর্ডার আছে। আমার জানা মতো আমার গার্মেন্ট শিল্প আছে, আমার লোকাল ফ্যাব্রিক্সের যতগুলো অর্ডার ছিল বায়ার সবগুলি ক্যান্সেল করে দিচ্ছে, সেগুলি সে চায়নাতে চলে গেছে। তাহলে এই অবস্থা যদি হয় তাই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এদেশে সাস্টেইন করবে না। আর ব্যাকওয়ার্ড শিল্পের ইন্ডাস্ট্রি শক্তিশালী না হওয়া পর্যন্ত আমরা 100 বিলিয়ন যে অ্যাপারেলসের জার্নি আমরা কোনোদিন সাকসেস হবো না। আমরা যেটা দাবি জানিয়েছি, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণ যা প্রি ওয়েস্টেজ এবং পোস্ট ওয়েস্টেজ, প্রি ওয়েস্টেজের আমাদের তুলা থেকে হয়, পোস্ট ওয়েস্টেজ কাপড় থেকে হয়, এই দুটো মিলাইলে বাংলাদেশে টোটাল কিন্তু ফাইবারের পরিমাণ দাঁড়ে 15 মিলিয়ন কেজি। আমরা বলতেছি এই জিনিসটা আমাদের দেশ থেকে রপ্তানি হয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে, ইন্ডিয়া আবার সেটা আমাদের দেশে সুতা বানিয়ে বিক্রি করতেছে। আমরা বলছি এই 15 মিলিয়ন যে রিসাইকেল ফাইবার হয় তা কিন্তু যদি আমি জুটটা কিনে, যদি রিসাইকেল ইন্ডাস্ট্রি জুটটা কিনি, সেখানে আমাকে 7% ভ্যাট দিতে হয়। আবার সেই জুটটা আমি বানায়া যখন ফাইবার করি, ফাইবার করে কোন স্পিনিংয়ে বিক্রি করি, 15% ভ্যাট দিতে হয়। তাহলে তো সেই রিসাইকেলের সুতা আমাদের দেশে বানাইলে তো আমরা রপ্তানির যোগ্য, আমাদের জন্য আমাদের প্রাইসে আমরা মিট করতে পারি না। আমরা সেটা বলেছিলাম যে এই ভ্যাটটা প্রত্যাহার করলে আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেলানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপন্ন করি, তার বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ভ্যাটটা প্রত্যাহার করে, তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায়া রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম। বর্তমান বিশ্বে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তার 30% কিন্তু আপনার ব্যবহারের জন্য অর্ডার আছে, যে 30% আপনাকে রিসাইকেল দিতে হবে। অথবা আমার সুতা ভার্জিন যদি আমি ব্যবহার করি 70%, তার সাথে আমার সার্টিফিকেট লাগবে যে আমার এর সাথে 30% আমার রিসাইকেল আছে। তার মধ্যে বিশ্বকে পরিবেশ বন্ধ করানো হয়েছে, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি।